80 কিভাবে এটা দেখেন আপনারা এটা ডিপ্লোমা সুইচ গিয়ারে পড়ছেন ঠিক আছে সুইচ গিয়ারে এটা 10 মার্কের একটা কোশ্চেন থাকছে সুইং ইকুয়েশন ডিসক্রাইব করো সাপোজ মনে করেন এটা একটা রুট হোল ঠিক আছে এটা একটা রুট হোল তাহলে এটা একটা ঘূর্ণন আছে শেপ ঘূর্ণন আর একটা দেখতে পারে কি ইলেক্ট্রোম্যাগনেটিক ঘূর্ণন ঠিক আছে আর একটা হচ্ছে কি শেপ টর্ক ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক থাকতে পারে আর একটা কি থাকতে পারে শেপ টর্ক তাহলে আমরা একটা জিনিস জানি মানে শেপ টর্ক থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক বাদ দিলে যেটা আসে মানে টিজে প্লাস টিবি এটা হচ্ছে কি ড্যাম্পিং টর্ক আর এটা হচ্ছে কি ইনারশিয়া টর্ক দুইটা সমষ্টি সমান ড্যাম্পিং আর এটা হচ্ছে কি মানে ড্যাম্পিং টর্ক ঠিক আছে হ্যাঁ ড্যাম্পিং টর্ক আর এটা হচ্ছে কি ইনারশিয়া টর্ক ঠিক আছে ইনারশিয়া টর্ক অর্থাৎ এই দুইটার সমষ্টি হচ্ছে মানে এই দুইটার পার্থক্য শ্যাফটের যে টর্কটা থাকবে মাঝখানে যে ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক থাকবে এই দুইটার পার্থক্য সমান হচ্ছে কি ইনারশিয়া টর্ক আর হচ্ছে কি ড্যাম্পিং টর্কের সমষ্টি সমান এখন এই ড্যাম্পিং টর্ক মানে কি ফ্রিকশনের সাথে একটা সম্পর্ক মানে যদি ফ্রিকশন থাকে তাহলে আমরা এই ড্যাম্পিংটাকে ওয়ার্স্ট কেস মানে দুর্বল কেস ঠিক আছে মানে ফ্রিকশনটা খুবই কম থাকে না এই জন্য এই টিবির মানটা কত হয়ে যায় 0 ধরি আমরা কত ধরি এটা 0 তাহলে যদি 0 ধরি তার মানে আমরা টি যে সমান আমরা কি লিখতে পারতেছি দেখেন টি এস এস মাইনাস কত টি এটা কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক টর্ক তাহলে এই টর্ক ইকুয়াল টু আমরা কি জানি টর্ক ইকুয়াল টু কি লিখতে পারেন এই টর্ক সমান আমরা লিখতে পারি এইটার যে ফর্মুলা আপনার টর্কের ফর্মুলা তো আমরা বিভিন্ন ভাবে লিখি হ্যাঁ এই টর্কের ফর্মুলা যদি আমরা কোণ দিয়ে দিই অ্যাঙ্গেল দিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি j d স্কয়ার থিটা m ডিভাইডেড বাই dt স্কয়ার ঠিক আছে ইকুয়াল টু tss মাইনাস tem এটা কিন্তু টর্কের ফর্মুলা ইনারশিয়া টর্কের ফর্মুলা কথা কি বুঝতে পারছেন এটা কিন্তু টর্কের সূত্র আমরা টর্কের কিন্তু অনেক সূত্র আলোচনা করি এটাও কিন্তু টর্কের সূত্র আমার কথা কি বুঝতে পারছেন তাহলে এই টর্কটা কি ইনারশিয়া টর্ক ঠিক আছে এই তিনটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল ডিগ্রি মানে সরি মেকানিক্যাল ডিগ্রি এটা মানে কি মেকানিক্যাল ডিগ্রি আর যে মোমেন্ট অফ মানে এটা হচ্ছে কি ইনারশিয়া মোমেন্ট অফ ইনারশিয়া ঠিক আছে মাস মোমেন্ট অফ ইনারশিয়া মাস এটা মোমেন্ট অফ ইনারশিয়া মাস কথা কি বুঝতে পারছেন না বাড়ালেন এই যে ফর্মুলা কিন্তু আপনারা জানেন যে ইকুয়াল টু কিন্তু mr স্কয়ার মানে এর একক হচ্ছে কি কেজি মিটার স্কয়ার এটা কিন্তু একটা ফর্মুলা ঠিক আছে মানে যে ইকুয়াল টু mr স্কয়ার আর মানে কি ব্যাসার্ধ বা ব্যাস মানে ব্যাসার্ধ ঠিক না তাহলে এটার এক কেজি তাহলে মানে কেজি মিটার স্কয়ার এটা কিন্তু একটা সূত্র যেটা আমরা ফিজিক্সে পড়ি কথা কি বুঝতে পারছেন এখন দেখেন এই যে বংশটা তৈরি আসছে আর একটা জিনিস এখন এটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করে দিই মনে করেন যে ওমেগা sm d স্কয়ার থিটা m ডিভাইডেড বাই হচ্ছে কি dt স্কয়ার ইকুয়াল টু ওমেগা sm tss মাইনাস t ওমেগা sm ইনটু tem তার মানে কি বুঝলেন এই ওমেগা sm দ্বারা উভয় পক্ষে কি করে দিছি আমরা গুণ করে দিছি এটা এই ওমেগা sm টা কি এটাও একটা ঘূর্ণন মেকানিক্যাল ঘূর্ণন ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড মেকানিক্যাল ঘূর্ণন ঠিক আছে এখন মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের মধ্যে মানে সম্পর্কটা কি জানেন এটা আপনারা আগেও শিখেছি থিটা m ইকুয়াল টু আমরা কি জানি 2/p ইনটু কত থিটা e কি বলে এটা শিখছেন এখন এটাকে যদি আপনি একবার ডেরিভেশন করেন ঠিক আছে মানে ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি থিটা m ডিভাইডেড বাই dt ইকুয়াল টু 2/p তো আছে এটা কি লেখা যায় থিটা e ডিভাইডেড বাই কত dt এবং ওমেগা ইকুয়াল টু আপনারা কি জানেন d থিটা ডিভাইডেড বাই কিন্তু dt এটা ফিজিক্সের পড়া তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি ওমেগা sm ইকুয়াল টু 2/p এটা কি লেখা যায় ওমেগা s দিস ইজ দ্য সিনক্রোনাস স্পিড বা ইলেকট্রিক্যাল স্পিডটা তো আমরা সিনক্রোনাস স্পিড বলি কি বলেন ইলেকট্রিক্যাল স্পিডটা তো আমাদের সাধারণত কি সিনক্রোনাস স্পিড এটা লেখা যায় তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন যদি আমরা এটাকে পরিবর্তন করি আর একটা জিনিস দেখেন পাওয়ার ইকুয়াল টু আপনারা কি জানেন ওমেগা ইনটু টি কিনা পাওয়ারের ফর্মুলা কি এটা কিনা বলেন তো ওমেগা ইনটু টি এটা পাওয়ারের ফর্মুলা কিনা কথা কি বুঝতে পারছেন তাহলে এটা কি ওমেগা ইনটু টি এটাও কি ওমেগা ইনটু টি এটা tm তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এটা সমান যে তো আছে আর এটা সমান কি এটা লিখতে পারি না 2/p ইনটু কত 2/p ঠিক আছে ইনটু ওমেগা s আবার এটা কি ইলেকট্রিক্যাল ডিগ্রি মেকানিক্যাল ডিগ্রি না তাই এটা কি 2/p আসবে না
2/p আর এখানে কি লেখা যাবে থিটা e ডিভাইডেড বাই কি dt স্কয়ার e চলে আসলো 2/p, এটা যেহেতু d/d আছে d/d রেখে দিলাম, কি বলেন? তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারতেছি মেকানিক্যাল পাওয়ার, আর এটা সমান কি লেখা যায় ইলেকট্রিক্যাল পাওয়ার। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। আর এই যে উপাংশটা তাহলে 2/p এর আছে না, জি তাহলে এই পুরো অংশটাকে আমরা লিখতে পারি m, মানে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে m ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা আছে ইনটু 2/p, এটা কি স্কয়ার দেওয়া যায় না, হ্যাঁ ইনটু কি থাকতেছে এটার সাথে ওমেগা s, তাহলে এই পুরো ভ্যালুটা হচ্ছে কি s। এটাকে বলতেছি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া বা ইনারশিয়া কনস্ট্যান্ট। কি এটা আরেকটা নাম কি হতে পারে ইনারশিয়া কনস্ট্যান্ট অথবা মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এটা সমান কি পুরোটা সমান কি লিখতে পারতেছি আমরা m না, তাহলে m ইকুয়াল টু কত লেখা যায় d স্কয়ার থিটা e ডিভাইডেড বাই dt স্কয়ার ইকুয়াল টু কত pm মাইনাস কত pe। কথা কি বুঝতে পারছেন? এইটা যে এটা আমি তৈরি করলাম, এখন এটা তো রুটর, এখন এটা রুটরের যে গুণনটা আছে এখন এটাকে যদি আমরা একটা রুটরের গুণন ধরি আর এখান থেকে যদি আমরা একটা রেফারেন্স লাইন কল্পনা করি, তাহলে এর দিকে আরেকটা আছে, একটা আছে কি ওমেগা st, আর একটা এটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি রুটর অ্যাঙ্গেল দেন। ঠিক আছে, তার মানে ডেল ইকুয়ালটা আমরা যে জিনিসটা লিখতে পারি, ডেল ইকুয়ালটা হচ্ছে কি ওমেগা st প্লাস কত থিটা ই, সরি থিটা ই ইজ ইকুয়াল টু, অর্থাৎ ইলেকট্রিক্যাল যে ডিগ্রিটা আছে এটা সমান কি লেখা যাবে মানে দুইটার যোগফল ওমেগা st, মানে t এর সাপেক্ষে যতটুকু যায় আর সাথে থাকবে কি ডেল, ডেলটা হচ্ছে কি রুটর অ্যাঙ্গেল। তাহলে আমাদের কাজটা কি মানে ইকুয়েশনটা কি রুটরের সাথে সম্পর্ক, তাহলে এটাকে যদি একবার ডেরিভেশন করেন তার কি দেখা যায় d থিটা ডিভাইডেড বাই কত dt ইকুয়াল টু না কি t এর সাপেক্ষে, তাহলে ওমেগা s থাকতেছে একে d ডেল্টা ডিভাইডেড বাই dt। তাহলে এটা আরেকবার ডিফারেন্সিয়েশন করলে d স্কয়ার থিটা e ডিভাইডেড বাই কত dt স্কয়ার, এটা কত হয়ে যাবে 0, তাহলে d স্কয়ার ডেল ডিভাইডেড বাই কত dt স্কয়ার, তাহলে d স্কয়ার ডেল ডিভাইডেড বাই ইকুয়াল টু কত লেখা যায়, তাহলে সুতরাং m ইকুয়াল টু d স্কয়ার ডেল এটা সমান কি dt স্কয়ার ইকুয়াল টু কত pm মাইনাস pe। এটাই হচ্ছে কি সুইং ইকুয়েশন। ঠিক আছে, এটাই হচ্ছে কি সুইং ইকুয়েশন। এখন যদি সিস্টেমটার মধ্যে যদি ফল্ট হয়ে যায়, তাহলে ফল্ট হয়ে গেলে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কত হয়ে যাবে 0। কথা কি বুঝতে পারছেন? আর এই যে d স্কয়ার ডেল ডিভাইডেড বাই dt স্কয়ার আছে না, এইটা সমান হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এখন অ্যাক্সিলারেশন যখন হবে তাহলে pm মাইনাস pe হবে, আর ডিসিলারেশন যখন হবে তাহলে p মাইনাস pm হবে। কথা কি বুঝতে পারছেন? অ্যাক্সিলারেশন বাড়তেছে আর ডিসিলারেশন মানে কি কমতেছে। আর এইটার মধ্যে আছে ইকুয়াল এরিয়া ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন। ঠিক আছে, আর একটা আছে কি ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন, আর আছে ক্রিটিক্যাল টাইম, আর আছে মানে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। দুইটা ফর্মুলা আছে, আপনাদের দুইটা ফর্মুলা একটু মুখস্থ করবেন। আমার সে এর মধ্যে আছে এর থেকে মানে ছবি তুলে নিতে পারেন, মুখস্থ করবেন এই দুইটা। কথা কি ক্লিয়ার? জি। তাহলে এখান থেকে এই ফর্মুলাতে m এর মান বের করতে বলতে হবে। আরেকটা জিনিস আছে ইনারশিয়া কনস্ট্যান্ট, আরেকটা আছে সেটা হচ্ছে s। আরেকটা ইনারশিয়া কনস্ট্যান্ট আছে কত s, এটার একক হচ্ছে মেগা জুল পার MVA। ঠিক আছে, মেগা জুল পার MVA অথবা সেকেন্ড, একই জিনিস। মেগা জুল পার MVA যে কথা, সেকেন্ড কি একই কথা। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কি অর্থাৎ h ইকুয়াল টু যে জিনিসটা জানি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই s। তাহলে s কি MVA পাওয়ার। ঠিক আছে, s কি MVA পাওয়ার, যেটাকে আমরা বেস কল্পনা করি। তাহলে এখান থেকে s এর মানটা আপনার বের করতে পারে বা স্টোরেজ এনার্জি, কাইনেটিক এনার্জি বা স্টোরেজ এনার্জির কথা বলতে পারে। এখান থেকে যে জিনিসটা ম্যাথ আসতে পারে সেটা হচ্ছে এই s এর মান বের করতে বলতে পারে, অথবা স্টোরেজ এনার্জি বের করতে বলতে পারে, অথবা কি এই j এর মান বের করতে বলতে পারে, আর অথবা কি m এর মান বের করতে বলতে পারে। কথা কি বুঝতে পারছেন? এইগুলাই স্যার। আরেকটা হচ্ছে অ্যাক্সিলারেশন বের করতে বলতে পারে। অ্যাক্সিলারেশন কোনটা? d স্কয়ার আর ডেল ডিভাইডেড বাই dt স্কয়ার, এটাই হচ্ছে কি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, রুটার অ্যাক্সিলারেশন হচ্ছে কি এই জিনিসগুলো একটু দেখতে পারেন আর কি। হ্যাঁ, আর এই জাস্ট খালি ফর্মুলা, দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ করলে হবে। আপনার হাতে সাথে বই কিনলে 11 নাম্বার 1 11.1 সেলফটা বলো অনুশীলনীর 11.1 নাম্বার কাটটা করবেন এবং 11.2 অনুশীলনীর। ঠিক আছে, এই দুইটা করলেই হবে। এই দুইটার মধ্যে এই ফর্মুলাগুলো দিয়ে করছে এনাফ। হ্যাঁ, কোর্স শেষ করলাম। এই দুইটা করলে